আজকে একটা তরকারি করব মোচার ঘন্ট। এই যে মোচার ঘন্ট, মোচার আলু দিয়ে একটু সিদ্ধ করে রেখেছি কুকারে, দিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এবার এই তরকারিটা করব। তোমরা কে কেমন করো জানি না, আমি একটু হালকা ফুলকা করি নিরামিষের উপরে। ঠিক আছে, তেল দিয়ে দিলাম, এরপরে দুটো জিরা দিয়ে দেবো, একটা তেজপাতা কেটে দিয়ে দেবো, একটা লঙ্কা, শুকনো লঙ্কা কেটে দিয়ে দেবো, তারপরে একটু পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, দেখেছ? এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি কি করব, একটু আদা জিরা একটু টমেটো বাটনা দিয়ে দেবো একসাথে। টমেটো এখন কিনা টমেটো বন্ধুরা গলতে চায় না তাড়াতাড়ি, হ্যাঁ, আমি ওই জন্য কী করি মিক্সিতে পিষে নিই। ঠিক আছে, এটা মিক্সিতে হয়েছে আদা জিরা আর একটু টমেটো, ব্যাস। একটা শুকনো লঙ্কা তো কেটেই দিয়েছি, টমেটো, একটু হলুদ দিয়ে দেবো। লঙ্কাও এই গরমে বেশি আমার ঘরে কেউ খায় না। ঠিক আছে, একটু দিয়ে দিলাম, একটু জল দিয়ে দেবো, একটু জল দিলাম। মশলাটা একটু আদা গন্ধটা চলে যাবে, অল্প একটু আদা, মজাতে তো একটু জিরা বাটাটা একটু বেশি করে দিলে ভালো লাগে, সেন্ট হয়, ভালো হয় নিরামিষের উপরে আদা জিরা, সেই জন্য একটু পিষে নিয়ে হচ্ছে। জানেন তো আমি তো একটু অসুস্থ থাকি, হ্যাঁ, আমি এখনও শেয়ার করিনি আমার কি অসুখ কী হয়েছে, আমি এখনও বলিনি, তবে ওষুধ খাই।